দর্শক, গতকালকে উচ্চ আদালতে একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনাটা সারা দিনে গণমাধ্যমে তেমনটা প্রচার হয়নি, নিউজ করা হয়নি, কিংবা এই ঘটনা নিয়ে তেমন লেখালেখিও হয়নি। কিন্তু ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। ঘটনাটা গুরুত্বপূর্ণ এই কারণেই আমরা দেখেছি, নতুন সরকার দায়িত্বে আসার পরে গত 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী, বিগত ডাকসু নির্বাচনে যিনি ভিপি ক্যান্ডিডেট হিসেবে লড়েছিলেন, সেই ইমিকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করে অনেক দিন তাকে প্রায় 55 দিনেরও বেশি তাকে কারাগারে রাখা হয়েছে এবং মুক্তি পেতে পেতে সেটা 60 দিন পেরিয়ে যাবে, এরকম ঘটনা ঘটেছে। গতকালকে হাইকোর্টে তাকে অবশেষে জামিন দেয়া হয়েছে, কিন্তু খবরটা তেমনভাবে ফলাও করে গণমাধ্যমে প্রচার হতে আমরা দেখিনি। এই ঘটনাটা প্রথম সারা দিন পরে গত রাতে আস্তে আস্তে গণমাধ্যমে আসতে থাকে। যখন এই ঘটনা নিয়ে এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল একটা ভিডিও পোস্ট করেন, তারপরেই আমরা দেখি যে বিভিন্নভাবে এটা গণমাধ্যমে আসতে শুরু করে। অবশেষে ইমির জামিন হলো, কিন্তু প্রশ্ন জেগেছে যে জামিন যখন বৃহস্পতিবারে হাইকোর্টে দেয়া হলো, তখন তার মুক্তি পেতে পেতে তার যিনি উকিল, তার ভাষ্যমতে সেটা রবিবার হয়ে যেতে পারে। ততক্ষণে আবার তার বিরুদ্ধে অন্য কোনো মামলা সাজানো হবে কিনা, অন্য কোনো মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে কিনা, এই কারণেই ইমির এই জামিন নিয়ে ইমির পক্ষে কিংবা প্রগতিশীল যারা রাজনীতি করেন কিংবা চিন্তাভাবনার মানুষ, তারা এই ব্যাপারে লেখালেখি, কথাবার্তা বলা সেগুলো থেকে বিরত থাকছেন। এবং নীলা ইসরাফিলের সেই ভিডিও বার্তাতেও আমরা সেরকমটাই দেখেছি। চলুন একটু জেনে দেখি ইমিকে কোন গ্রাউন্ডে জামিন দেয়া হলো, তিনি সত্যিই রবিবারে মুক্তি পাবেন নাকি নতুন মামলায় শোন অ্যারেস্ট হবেন, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইমি, বাম নেত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছিল গত 7ই মার্চ সন্ধ্যার পরে, এবং তার উপরে মব তৈরি করা হয়েছিল। ডাকসু নেতারা তার উপরে মব তৈরি করেছিল। ডাকসু নেতা জুবায়ের মোসাদ্দেক তারা মব তৈরি করে তাকে হামলা করে, তাকে মারধর করে, শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশের হাতে সোপর্দ করে তারপরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করিয়ে তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেছিল। এই ঘটনা একজন নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীর ওপরে মব করা ডাকসুর নেতাদের, সেই ব্যাপারে ডাকসুর ভিপিকে গণমাধ্যম প্রশ্ন করলেও সেটার দায় সারা উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে ইমিই নাকি ডাকসু নেতাদের ওপরে মব তৈরি করেছে, আক্রমণ করেছে, তারা বরং ঠেকিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। অনেক কিছুই তো আমরা প্রফেসর ইউনূসের আমলে দেখেছি, তার ধারাবাহিকতাগুলো এখনও নানাভাবে চলমান, সেরকম দৃশ্যও দেখছি। ডাকসুর একাধিক নেতা প্রফেসর ইউনূসের আমলে যে মব করা কিংবা মবকে উস্কানি দেয়া কিংবা মবকে পৃষ্ঠপোষকতা করা, সেই ঘটনাগুলো ঘটিয়েছেন। ছাত্রলীগ নেতাকে মুমূর্ষ বানিয়ে আমরা বুয়েটের ক্যান্টিন থেকে শাহবাগ থানার সামনে ফেলে রাখতে দেখেছি। ওই সম্প্রতি ছাত্রদলের হাতে বেদম পিটানি খাওয়া ডাকসু নেতা জুবায়ের, সেরকম ঘটনাগুলোও দেখেছে। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে 7ই মার্চের ভাষণ বাজানো, জামিন পেলেন ইমি। সেখানে বলা হচ্ছে যে তারা এখানে ওই ছবিও একটা ব্যবহার করেছে। যাই হোক, সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তাসনিম আফরোজ ইমি। জামিন চেয়ে ইমির করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ নোমান হুসাইন। রাষ্ট্রপক্ষে শুনানি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমিন। পরে আইনজীবী মোহাম্মদ নোমান হুসাইন প্রথম আলোকে বলেন, 7ই মার্চের ভাষণ দলীয় স্লোগান নয় কিংবা নিষিদ্ধ কিছু নয়। ইমির বিরুদ্ধে অভিযোগের সারবত্তা নেই। জামিন আবেদনকারী একজন নারী, তিনি 53 দিন ধরে কারাগারে আছেন। মূলত এসব যুক্তিতে জামিন চাওয়া হয়। হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন, ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
চলতি বছরে মানে 7 মার্চ এই ঘটনা ঘটে, আপনারা সবাই জানেন। এই আইনজীবী যখন প্রথম আলোকে এই কথা বলছেন, তখন আমরা দেখছি যে এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল এই আইনজীবীর সঙ্গে কথোপকথনের একটা ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই না, ভিডিওর স্ক্রিনশটটা আপনারা দেখে নিন। যে ভিডিওটা পোস্ট করে তিনি স্ট্যাটাস দিয়েছেন সেটা দেখে নিন। সেখানে তিনি লিখেছেন, অ্যাডভোকেট মোহাম্মদ নোমান হোসেন এখন ভয় পাচ্ছে নতুন করে আবার তাসনিম আফরোজ ইমির নামে যাতে মামলা না হয়, তাই ইমি সসম্মানে জেলগেট থেকে বের না হওয়া পর্যন্ত সেলিব্রেশন করতে পারছি না, কারণ জামাত শিবির রাজাকারদের বড় পরাজয় হয়েছে, এটা তারা সহজে মানবে না, তাই সবাইকে সজাগ থাকার অনুরোধ রইল। তার মানে তিনি একটা বার্তা দিলেন যে ইমির নামে নতুন করে আবারও নতুন কোনো মামলা দেয়া হতে পারে। ইমির এই ঘটনার পরে যার বিরুদ্ধে ইমির উপরে মব করার নেতৃত্বের অভিযোগ, সেই ডাকসু নেতা জুবায়ের, যিনি কদিন আগেই ওই শাহবাগ থানার সামনেই ছাত্রদলের বেদম পিটানি খেয়ে হাসপাতালে গেলেন, সেই এবি জুবায়ের তিনি ফেসবুকে কি লিখেছিলেন দেখেন তার পোস্টটা। তিনি লিখেছিলেন, ইমি আপার গ্রেপ্তার, ইমি তার সিনিয়র, ইমি আপা বলছেন, ইমি আপার গ্রেপ্তার 7 মার্চের ভাষণ বাজানোর কারণে নয়, নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসনের কারণে। ইমি নাকি নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন করছেন ওই ভাষণ বাজিয়ে। মব নয়, আইনের হাতে সোপর্দ করা হয়েছে। মানে তার বিরুদ্ধে যে মবের অভিযোগ সেটা তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে অস্বীকার করছেন। শিক্ষক নামের কুলাঙ্গার আকম জামালকেও আইনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কোনোটাই মব ছিল না। আমরা প্রকাশ্যে দেখেছি ভিডিও, শিক্ষক জামালের ওপরে তাকে রাস্তায় কিভাবে হেনস্থা করছে, শারীরিকভাবে নির্যাতন করছে, তাকে পাঁজাকোলা করে গাড়িতে তোলার চেষ্টা করছে। এই ব্যাপারগুলো আমরা এই এবি জুবায়ের, কুখ্যাত এবি জুবায়ের মানে তার নিজেকে করতে আমরা দেখেছি। বিগত কয়েকদিন ধরে টিভি টক শোতে আমাদের নামে এ সমস্ত বিষয় নিয়ে আলাপ হচ্ছে, তাই এই দুটো ঘটনা ক্লিয়ার করা দরকার মনে করছি। তিনি ক্লিয়ার করলেন জাতির কাছে, অথচ এই তিনি ছাত্রলীগের এক কর্মীকে বুয়েটের ক্যান্টিনে মেরে তার কাছ থেকে মোটরসাইকেল, মানি ব্যাগ সহ কেড়ে নিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় শাহবাগ থানার সামনে ফেলে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ছাত্রলীগ দিয়ে সাহারি শেষ করলাম। অর্থাৎ ছাত্রলীগ মেরে সাহারি করলো, ছাত্রলীগ খাওয়ার মাধ্যমে ছাত্রলীগ খেয়ে সে সেহরি শেষ করলো, এরকম স্ট্যাটাস সে ফেসবুকে দিয়েছিল। এই ইমির জামিন যখন আমরা দেখছি, তখন আমরা গতকালকে এরকম খবরও দেখেছি, যেটা নিয়ে আজকে একটা ভিডিও করেছিলাম, আপনারা ইতিমধ্যে দেখেছেন, যে 7 মার্চের ভাষণ প্রচারের জন্য ইমিকে মব করে জোর করে তাকে গ্রেপ্তার করিয়ে মিথ্যা সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠানো হয়েছিল, সেই 7 মার্চের ভাষণ সংবিধানে আর থাকছে না, এরকম ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। তার মানে 7 মার্চের ভাষণের স্বীকৃতি বর্তমান সরকার দিতে যখন চাইছে না, তখন 7 মার্চের ভাষণ প্রচারটা তাদের কাছে অপরাধ হতেও পারে। কারণ এই মামলা তো তাকে গ্রেপ্তার করার পরে মব, তার উপরে মব তৈরি করতে দেয়া, মবের ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ না নেওয়া, তাকে হেনস্থা করা, তারপরে পুলিশে সোপর্দ করা, পুলিশ তারপরে মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা, এই ঘটনাগুলো তো আমরা দেখেছি। সুতরাং আমরা কোনোভাবেই আসলে আশাবাদী হতে পারছি না যে প্রফেসর ইউনূসের সরকারের যে মেটিকুলাস শাসন ব্যবস্থা আমরা দেখেছি, সেখান থেকে ব্যাপক উন্নতির যে প্রত্যাশা আমাদের ছিল, সেই ব্যাপক উন্নতিটা হয়নি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে, তবে আমাদের প্রত্যাশা আরও বেশি উন্নতি হওয়া এবং প্রফেসর ইউনূসের শাসন ব্যবস্থার একেবারে রিভার্স একটা মানে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ার যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা তৈরি হবে, এই প্রত্যাশাটা আমাদের ছিল, আছে, আগামীতেও থাকবে। সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব সরকারের কাঁধে। দর্শক, আপনার কি মনে হয় রবিবারে ইমি মুক্ত হতে পারবেন? আর বৃহস্পতিবারে জামিনের পরে রবিবার পর্যন্তই বা তাকে ওয়েট করতে হবে কেন, যখন কুখ্যাত চাঁদাবাজরাও প্রফেসর ইউনূসের আমলে 2 ঘন্টার মধ্যে রিমান্ড আদেশ বাতিল করিয়ে জামিন দিয়ে আবার আরও 2 ঘন্টার মধ্যে তার কাশিমপুর কারাগার থেকে মুক্তি নিশ্চিত করা হয়েছিল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের